দারুণ দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর দেখতে। হাই ফ্রেন্ডস, রেনবো ওয়ান লাইফ চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে যাচ্ছি চিড়িয়াখানা, আর আজকে 25শে ডিসেম্বর। চিড়িয়াখানা গিয়ে আমরা ঢুকতে পারবো না আদৌ জানি না। বাসে উঠে পড়েছি মুকুন্দপুর থেকে, মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে অনে ধরে আমরা যাচ্ছি। এখন দেখা যাক ভিতরে ঢোকা যায় কিনা। চলুন আপনাদের দেখো, আমরা যা দেখবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকার অনুরোধ চলুন। এখানে আসতে হলে আপনাদের হাজরা হয়ে আপনারা আসতে পারেন। হাজরা থেকে প্রচুর বাস আসে, এছাড়া হাওড়া থেকে আসে, ধর্মতলা থেকেও প্রচুর বাস কিন্তু এই চিড়িয়াখানা হয়ে যায়। শীত মানেই ঘুরতে যাওয়ার কথা আগে মনে আসে আলিপুর চিড়িয়াখানার কথা। এখানে কিন্তু সবাই অনেকে ছোটোখাটো পিকনিক করতেও চলে আসে, যেহেতু এখানে খাওয়ার বাইরে থেকে আনার কোনো রেস্ট্রিকশান নেই। আর এখানে শীতকালে অর্থাৎ ডিসেম্বরে প্রচুর ভিড় হয়। এখানে বাইরে কিন্তু খাবার প্রচুর অপশান পেয়ে যাবেন আপনারা। বাড়ি থেকে যদি নাও নিয়ে আসেন তাতেও কোনো অসুবিধা নেই। এখানে ফুচকা আছে, চিপস আছে, বার্গার আছে, বিভিন্ন রকম ফ্রুট আছে, পেয়ে যাবেন। বিশাল ভিড়, টিকিট ধরে কতটা লাইন দেখুন, বিরাট লাইন। এই দেখুন এতটা লাইন। তো আমরা এগিয়ে যাচ্ছি 9 নম্বর কাউন্টার। এটা আচ্ছা, চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকাল 5টা খোলা থাকে। টিকিট বন্ধ হয় বিকেল 4:30। চাই 20 টাকা। 2 থেকে 5 বছর শিশু যে 20 টাকা, আর অ্যাডাল্ট হচ্ছে 5 বছরের মধ্যে 50 টাকা, আর 2 থেকে 5 বছরের বাচ্চা 20 টাকা। ওই আর কি। এবার সেটা এক্সিটের পথ আছে, সবাই বেরিয়ে যাচ্ছে। এই দিক দিয়েও প্রবেশ করাচ্ছে। এই যে আমরা এই দিক দিয়ে ঢুকেছি। কি করব? তো আমরা এসে গেছি চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা। এখানে কি আছে এটা দেখবো, কারণ প্রত্যেক বছরই প্রায় আসা হয়ে থাকে। এবছর আপনাদের দেখাবো আর আমিও দেখবো। চলুন। চিড়িয়াখানায় বিশেষ করে বাচ্চারা আসতে খুব পছন্দ করে, সেই সঙ্গে আজকাল বড়রাও কিন্তু খুবই পছন্দ করছে আসা। 25শে ডিসেম্বর বলে প্রচুর ভিড় হয়েছে আজকে। একবার মানে গিজ করছে। অভিনব খাবার। আজকে আমরা এসেছি একদম ফ্যামিলি সমেত। এখানে এটা আমার মা আছে, বাবা আছে, হাজবেন্ড, বোন আছে, আর এটা তো আমার পুকুর সন্তান, এই যে বোনের ছেলে। তো আমরা আজকে ফ্যামিলি ট্যুরেই বেরিয়েছি চিড়িয়াখানা দেখতে। কিছুটা এসে ডান সাইডে ঘুরে নোনা জলের কুমির, এই যে কুমির শুয়ে আছে। ওয়েলকাম টু টাইগার ডেন। আবার সব জায়গায় লোক ভর্তি হয়েছে। পান্থেরা টাইগ্রিস এই যে শুয়ে আছে। এখানে অনেকে ব্যাডমিন্টন নিয়ে আসে খেলার জন্য বা বিভিন্ন খেলনা নিয়ে আসে, কিন্তু এখানে একটি ব্যানারে দেখতে পেলাম লেখা আছে যে এগুলো এবার থেকে আনা এখানে বন্ধ করা হয়েছে। তো আমরা না এনে ভালোই করেছি, কিন্তু অনেকে শোনেনি। মাথা তুলে পড়ে যায়, তুলে নিজে। এই যে রাইনোসিরস, গা মনে হচ্ছে গা একদম শুয়ে যায় জ্বরের পাকের মধ্যে। আজকে সব থেকে দেখার ভিড়টাই দেখুন। 25শে ডিসেম্বর উপলক্ষে বাবা একটা ড্রাই ফ্রুট কেক এনেছিল, কিন্তু সেটা হঠাৎ করে তাড়াহুড়োর করতে গিয়ে ভুলে গেলাম। তো রাস্তায় মন জিনিসে ঢুকে এখানে একটা ক্রিম কেক কিনে নিয়েছিলাম। তো সেটি যাওয়ার পথে একেবারে মানে কাদা হয়ে গেছে, মানে অনেকক্ষণ গরমের মধ্যে বসেছিলাম বাসে। তো সেটি সঙ্গে সঙ্গে আমরা কেটে খেতে শুরু করলাম। এতটা গলে গেছিলো যে সেটিকে খাওয়ার জন্য হাতে মুখে সব জায়গায় মেখে ফেলেছিলাম সবাই। আর হাতে মেখে ওইভাবে এত খাচ্ছিলাম যে দেখে সবাই মনে করছিল যে কী করছে এরা। তো আমাদের কিছু করার নেই, এটা তো নষ্ট করা যায় না, সেই জন্য আমরা যেভাবে পারি ওটাকে খেয়ে শেষ করলাম।
আর ভাবছিলাম আহা ফ্রিজের থেকে বের করে খেলে কি ভালো লাগতো। ছোটোখাটো পিকনিক করতে কার না ভালো লাগে, তো আমরাও বাদ যাই কেন। তো আমরা বাড়ি থেকে করে এনেছিলাম লুচি আর কুমড়োর তরকারি, তো সেটি আবার খাওয়া হচ্ছে। আমরা বেশি ঘুরিনি, কিন্তু দুপুর যেহেতু হয়ে গেছিলো সেই জন্য খাওয়া লুচি তরকারি বাড়ি থেকে করে এনেছিলাম, সেটি খাওয়া হচ্ছে। কিন্তু বাড়ি থেকে এরা আমি গুছিয়ে রেখেছিলাম, ঢোকাতে ভুলে গেছে, সে বসার জায়গা আর ছোটো ছোটো প্লেটগুলো ভুলে গেছে, তো এইভাবে খাওয়া হচ্ছে। আমি বলবো না, তোমরা খাওয়ার আমি পরে খাচ্ছি। এই যে এটা করে খাচ্ছি, নিয়েছি লুচি আর কুমড়োর তরকারি। একটু লবণ হয়ে গেছে। এই যে খেয়ে যেটা সেখানে ফেলবেন না, ডাস্টবিন ইউজ করবেন, ডাস্টবিনে ফেলবেন। ভিড়ের ফলে কিছু দেখতে পারবো বলে মনে হয়। এই দেখুন কত এই যে চিতা ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট লেখা থাকে, অনেকে বলছিল যে ক্যাট তো ফিশই খায়, তো এরকম ভাবে লেখার তো কোনো মানেই হয় না সেরকম তেমন ভাবে। ওই যে বড় বিড়াল বসে আছে। দেখুন এই যে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ এই যে শুয়ে আছে, বিরাট বড় বিশাল হিরো। আমরা দেখার চেষ্টা করছি, এই দেখুন দাঁড়াচ্ছে, এই তো দারুণ দেখাচ্ছি। আমি কতটা সুন্দর দেখাতে পেরেছি, দেখুন বাহ। প্রচুর ভিড় বাঘের এই খাঁচার পাশে, মানে দেখার জন্য, কিন্তু আপনাদের সবগুলো দেখাতে পারলাম, এটাই বিশাল বড় ব্যাপার। টয়লেটটা এইদিকে আছে, এখানেও টাইগার আছে, এটাও শুয়েই আছে, শুয়ে আছে পিছন ফিরে। বেঙ্গল টাইগার হায় না হায় না, লেজ না হচ্ছে, ঘর ভিতরে শুয়ে আছে, ওই যে শুয়ে আছে, হায় না হায় না, এই যে শুয়ে আছে, এই দেখুন শুয়ে আছে, হায় না। মাঝে যে লেজ নাড়াচ্ছে, ভারতীয় বন্য কুকুর। সরি, এটা দেখাতে পারলাম না, এটা দেখাতে পারলাম। শিয়াল দৌড়াচ্ছে, এই যে শিয়াল, ওই যে বসে আছে, ওই দূরে বসে আছে, আপনাদের দেখাতে পাচ্ছি না, আমি একটু দেখতে পাচ্ছি, ওই যে মুখ নাচছে একটু, ওই তো শিয়াল। এই যে পরিষ্কার দেখা যাচ্ছে, বসে আছে, বসে আছে জনসমুদ্র। এখানে কিছু খেতে পারি না, যে দোকানপাট রয়েছে ছোটখাটো স্টল। বাপরে, 30 টাকা চিকেন। আইসক্রিম কত করে? 20, 25, 30, 40, 50। আইসক্রিম খাবি নাকি? কত নিচ্ছে? 30 না। প্রচুর ভিড় ছিল, মনে করেছিলাম আদৌ কিছু দেখতে পাবো না, কিন্তু অনেক কিছু টুকটাক দেখতে পাচ্ছিলাম। আর সেই সঙ্গে খাবারের স্টলে এখানে প্রচুর ভিড়। দেখুন
মানে মানুষ খেতে কতটা পছন্দ করে যে চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে কিছুটা সময় কিন্তু খাওয়ার ওখানে মানে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই করছে। তো আমরাও কিছু একটু খেলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে এই যে হাওয়াই মিঠাই তৈরি করার যে কায়দাটা সেটি বেশ ভালো লাগছিল বলে কিছুক্ষণ দেখে নিলাম। এখানে একজন বলছিল যে কালার দেওয়ার জন্য, আমি বললাম কালার দিয়ে খাওয়া কি ভালো? আইসক্রিম পর্ব চলছে। মেয়ে খাচ্ছে কর্নেটো আর আমরা সবাই খাচ্ছি কেশর পেস্তা। নিলে ভালো হতো। এগুলো কত করে নিয়ে বাঙাল পুষ্টি বাংলা সৃষ্টি। সজারিতে ঢুকে গেছে গর্তে, এই যে এই কোনায় দেখা যাচ্ছে দুজন আছে, দুজন। গ্রেট গ্রিন ম্যাকাও, এই যে দুজন বসে আছে, নিচে একটা ওয়েস্টার্ন টাউন সিজন। মাথায় ঝুঁটি আছে কি সুন্দর, একদম হালকা নীলচে কালার, দারুণ লাগছে। আর দারুণ লাগছে বেশ হালকা কালারটা। এটা ভিক্টোরিয়া ক্রাউন পিজন। এই যে এটা একটা সাইজটা বড় আছে ওর থেকে। এটা ভিক্টোরিয়া ব্ল্যাক সোয়ান, এইটা হচ্ছে ব্ল্যাক সোয়ান। দেখা যাচ্ছে বেশ সুন্দর, কিন্তু আপনাদের ফটোতে কিন্তু অত ভালো দেখাতে পারছি না, ভালো দেখা যাচ্ছে না। এই যে সামান্য একটু রঙিন পাখি, বেশ কালারফুল, হলুদ সাদা। এক বছরের জন্য এদের খরচ সমস্ত বহন করেছিলেন এরা। লুটিনা প্যারাকিট, এই যে অনেকগুলো আছে, 3টে 4টে 5টা। এনাদের আছে খুব কষ্ট। হিপ্পো জলে একদম পুরো ডুবে আছে, মুখ তুলেছে। চলো ওইদিকে দেখি একটা জলহস্তি দেখলাম, একটা বড়। দেখ মুখটা বার করছে না, মুখটা ঢুকিয়ে আছে, ঠান্ডা লেগেছে, মুখটা বের করছে না, মুখ দেখা না, গন্ডগোল করছে এরা। বাপরে, খুব খেতে গেছে। কি হয়েছে কে জানে, সবাই ভীষণ রাগি করে আসছে। এগুলো ব্লু হলো ম্যাকাও, হান্স ম্যাকাও, গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, শকুন মানে ভালচার, শকুন ব্ল্যাক ভালচার। এই যে কালো গুলো, এটা কালো। সিংহ মামা শুয়ে আছে, এই যে ও মামাম সরে যাও, একটু ছবি তুলতে। বাবা সরে যেতে বলে, ঠিক আছে, মুখটা বের করছে না। পিকক, এই যে পিকক, ওখানে কালারফুল গুলো আছে বসে বসে। ওই ভিতরে দেখা যাচ্ছে ওই যে হাতি।
এইগুলো নতুন, মানে আমি যখন এসেছিলাম এটা দেখছিল না। মহাশয়া সবগুলো কি লম্বা লম্বা। প্রত্যেকবার যখনই আসি সব থেকে জিরাফের সাইডটা বেশ দেখা যায় ভালো, মানে জিরাফগুলো প্রত্যেকটা বের হয় এবার সুন্দর করে মুখ বাড়ায়, তারপর জিভ লম্বা করে, মানে বিভিন্ন রকম কায়দা করে, বেশ ভালো লাগে দেখতে। বাচ্চা আছে, বড় আছে, বাহ ঘরে ঢুকে যাচ্ছে। র্যাম্পে হাঁটলো কিছুক্ষণ, তারপরে চলে গেল। বাবার সঙ্গে সেই ছোট্টবেলায় এসেছিলাম, তখন কত বয়স হবে, 7-8 হবে বা 6-7 হবে। তারপর কত বছর পরে বাবার সঙ্গে আবার চিড়িয়াখানায় চলে এলাম বিভিন্ন পশু পাখি দেখতে, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর বাদুড় দেখা যাচ্ছে, ঝুলছে কেমন ভাবে, বাহ অনেকদিন পর দেখলাম। সাজানো পুরো একদম, বাপরে ভর্তি, মনে হচ্ছে না গাছে কি ফল সঙ্গার মতো। খুনতে বক, এই যে খুনতে বক ছিল, ওই যে যাচ্ছে বাঘ, বাঘ ওই লেজ দেখা যাচ্ছে। টাইপস অফ ম্যাকাও, ঠিক বেরোনোর মুখে এখানে কিন্তু বাচ্চাদের জন্য পশু পাখি এরকম উলের তৈরি বা স্পঞ্জের যেগুলো হয় সেগুলো আছে, আপনারা কিনে বাচ্চাদেরকে খুশি করতে পারেন। তো বন্ধুরা এতক্ষণ ঘুরে ঘুরে মোটামুটি অনেকটা কভার করার চেষ্টা করলাম। আমরা পৌঁছেছিলাম তো 2-2:30টার দিকে মোটামুটি, আর 5টা পর্যন্ত এটা খোলা থাকে। আর এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে, অনেকগুলো পশু পাখি সব ভিতরে ঢুকে যাচ্ছে, সেই জন্য অনেক কিছু দেখানো না। যেমন জেব্রাটা খুব দেখার ইচ্ছে ছিল, সেটা দেখতে পেলাম না। শিম্পাঞ্জিটাও খুব ইচ্ছা ছিল, যাক হলো না, পরের বার আবার হবে। তো দেখার জন্য ধন্যবাদ এতক্ষণ, আর পরের দিন আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততদিন রেইনবো অনলাইন চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।